কি হবে পৃথিবীর শেষ গাছটি কেটে ফেললে? হ্যাঁ, যদি কোনো গাছের অস্তিত্ব না থাকে তাহলে আমাদের মানব সভ্যতার কি হবে বা মানুষ কিভাবে বাঁচবে? আপনি কি জানেন আমরা যে বাঁচি কিসের মাধ্যমে বাঁচি বা কি কারণে আমরা বেঁচে আছি? হয়তো আপনি সাধারণভাবে বুঝতে পারেন বা বলতে পারেন যে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেঁচে আছি, বাট শ্বাস প্রশ্বাসটা কি? আমরা যেটা গ্রহণ করি সেটা হচ্ছে যে অক্সিজেন। হ্যাঁ, আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমরা যেটা ত্যাগ করি, আপনি দেখবেন যে আপনি যখন শ্বাস নিতেছেন একবার শ্বাস নিতেছেন একবার ত্যাগ করতেছেন, মানে ভিতরে একবার শ্বাস ঢুকতেছে আবার বাহির হইতেছে। দেন যেটা ঢুকতেছে বা শ্বাস আমরা যেটা গ্রহণ করতেছি সেটা হচ্ছে যে অক্সিজেন, আর যেটা ত্যাগ করতেছি ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর ওই যে গাছ গাছ হচ্ছে যে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। বিষয়টা হচ্ছে এরকম যে গাছ আর মানুষ তারা দুজনে একে অপরের নির্ভরশীল। গাছ ছাড়া মানুষ বাঁচবে না বা মানুষ ছাড়া গাছ মানে গাছপালা বাঁচবে না। হ্যাঁ, দেন আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম একটা পর্যায়ে চলে আসছে, তো গাছপালা সবাই অহরহ গাছপালা কাটতেছে, তো গাছপালা লাগাচ্ছে না। নিয়ম হচ্ছে এরকম যে একটি গাছ কাটলে 5টি গাছ বা 4টি গাছ লাগাতে হবে, তো গাছপালার সংখ্যাটা বাড়াতে হবে। গাছপালা যত বাড়বে বৈশ্বিক তাপমাত্রা ততই কমবে। বাট আমরা তার উল্টোটা করতেছি, গাছপালা কেটে ফেলতেছি বা বিভিন্ন জঙ্গল বন জঙ্গল ধ্বংস করে ফেলতেছি, গাছপালা রাখতেছি না। দিন শেষে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি, অন্যকে দোষারোপ করার কোনো চান্স নাই বা কোনো ওয়ে নেই। দেন সবাই জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, যেটা হচ্ছে যে গাছ থেকে আমরা নিই, বা গাছ যেটা ত্যাগ করে সেটা হচ্ছে অক্সিজেন, আর গাছ যারা গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন পরস্পর মানুষ হচ্ছে যে গাছের মানে গাছপালার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, একে অপরের ওপর নির্ভরশীল। আমরা যে হারে গাছপালা কাটতেছি বা যে হারে গাছপালা ধ্বংস করতেছি, সেই হিসাবে হয়তো কিছুদিন পরে দেখা যাবে গাছপালার অস্তিত্বই থাকবে না। তাহলে মানুষের অস্তিত্বটা কিভাবে থাকবে বা মানুষ কিভাবে বাঁচবে? একবারে কি কল্পনা করে দেখেছেন? দিন শেষে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। আর যে বিষয়টা হচ্ছে গরম অনুভব করি বা বৃষ্টি হয় না আমাদের। আগের যুগটা এরকম ছিল যে গাছপালা বেশি থাকার কারণে বৃষ্টিটা বেশি হতো বা হচ্ছে। পাহাড়ি অঞ্চলে আপনি খেয়াল করে দেখবেন বৃষ্টিটা ঘন ঘন হচ্ছে, যখনই আকাশে মেঘ ডাকছে তখনই বৃষ্টি হচ্ছে, কারণ ওইদিকে গাছপালা বেশি থাকার কারণে বৃষ্টিটা বেশি হয়। আর গাছপালা থাকলে পরিবেশও ঠান্ডা থাকে, বৈশ্বিক আর্দ্রতাও নষ্ট হয় না। দেন গাছপালা কেটে ফেলে আমরা দিন শেষে নিজেদের ক্ষতিটা নিজেরাই করতেছি বা নিজেদের অজান্তেই নিজেদের ক্ষতি করতেছি। তো গাছপালা কাটার থেকে বিরত থাকার চেষ্টা করব, আর যত পারি গাছপালা লাগানোর চেষ্টা করব। আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আমাদের যে অক্সিজেন আমরা যে গ্রহণ করি অক্সিজেনটা, সেটা মানে বেশিরভাগই পেয়ে থাকি গাছপালা, বিভিন্ন রকমের বড় বড় গাছ এগুলা থেকে পেয়ে থাকি। কল্পনাটা আপনি একবার এভাবে করে দেখেন, যখন গাছপালা থাকবেন না বা পৃথিবী মরুভূমিময় হয়ে যাবে, তখন কিভাবে আপনি বাঁচবেন বা আপনার অস্তিত্বটা কিভাবে থাকবে? হয়তো আপনি কল্পনা করতে পারেন যে গাছপালা নেই তো কি হয়েছে, আমার তো গাছপালার কোনো প্রয়োজন নেই। কিন্তু না, আসলে বিষয়টা এরকম না। গাছপালা হচ্ছে যে আমাদের জীবন বা আমাদের বন্ধু, পরম বন্ধু। কারণ গাছপালা যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না, বা গাছপালা বিহীন আমাদের জীবন মানে একবারে কল্পনা করা যাবে না। কারণ গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই, আর কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ত্যাগ করি সেটা গাছে গ্রহণ করে। গাছ মানুষের উপর নির্ভরশীল বা মানুষ গাছপালার উপর নির্ভরশীল। হ্যাঁ, এভাবে মানব সভ্যতা বা মানব সভ্যতা আর গাছপালার সাথে সম্পৃক্ত বন্ধুত্বটা রয়ে গেছে। সৃষ্টির শুরু থেকে সিস্টেমটা এরকম যে গাছপালার সাথে মানুষের বন্ধু আন্তরিকভাবে জড়িয়ে রয়েছে বা মানুষের জীবন আন্তরিকভাবে জড়িয়ে রয়েছে। ঈশ্বর চাইলেও অন্য রকমভাবে সৃষ্টি করতে পারতো মানুষকে বা অন্য কারোর উপর নির্ভরশীল করতে পারতো, কিন্তু গাছপালার উপর নির্ভরশীল করেছে কেন? গাছপালা হচ্ছে যে আপনি দেখবেন যে জায়গায় গাছপালা আছে সেই জায়গায় পরিবেশটা একটা অন্যরকম, একটা সৌন্দর্য পরিবহন করে, যে সবুজ সমাহারে একটা সৌন্দর্য পরিবহন করে, আর চারিদিকে সবুজে ঘেরা থাকে, তো দেখতেও অসাধারণ লাগে। আর গাছপালা বাতাস থেকেও আমরা ঠান্ডা অনুভব করি। দেন সব কিছু মিলে এই গাছপালা হচ্ছে যে মানুষের পরম বন্ধু। গাছপালাবিহীন মানুষের জীবন ভাবা যায় না, বা মানুষবিহীন গাছপালাও ভাবা যায় না। দিন শেষে ফাইনালি নিজেদের ক্ষতি না করে গাছপালা লাগানোর চেষ্টা করবো বেশি বেশি। যে গরম আমরা অনুভব করি সেই গরম থেকে আমরা গরমটাকে কমিয়ে নিতে পারি। আপনি যে এসি লাগাই বা ফ্যান লাগাই, সেগুলো না লাগিয়ে আমরা যদি গাছ লাগাই, দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রায় 20 কোটির মতো মানুষ। 20 কোটি মানুষের যদি একটি করে গাছ লাগায় তাহলে 20 কোটি গাছ হয়ে যাবে। এভাবে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে দেখা যাবে যে কিছু বছর পর আমাদের মানে বাংলাদেশের পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, বা বাংলাদেশে এত গরম থাকবে না, শীত উষ্ণ হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো। দিন শেষে গাছ কাটা থেকে বিরত থাকবো বা বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করব।
দেন এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে হবে। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।